নমস্কার। আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইয়ের উদ্দেশ্যে শ্রদ্ধা, প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানাই। আজকে আমরা জাতীয় পতাকা উড়িয়ে ফুল, মালা, চন্দন, ধূপ জেলে বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের বরণ ও স্মরণের মাধ্যমে দিনটি পালন করছি। তা 15ই আগস্ট, ভারতের জাতীয় জীবনের পরম আকাঙ্ক্ষিত ও পবিত্রতম দিন। কত শত শহীদের রক্তে স্নান করে এবং বহু ব্যথা বেদনার স্মৃতি বহন করে এই পবিত্রতম দিনটি 1947 সালের 15ই আগস্টের স্মরণীয় প্রভাতে আমাদের জাতীয় জীবনে আবির্ভূত হয়েছিল। পরাধীনতার অন্ধকার অপসারিত করে 15ই আগস্টের সেই শুভ প্রভাতে ভারত গগনে যে স্বাধীনতার শিশু সূর্য উদিত হয়েছিল তা আমাদের জাতীয় ইতিহাসে স্বর্ণাক্ষরে উজ্জ্বল, স্মরণীয় ও অমর হয়ে আছে। আজকের দিনটি তেজস্বী কৃতি সন্তান, স্বাধীনতা পূজারী, বীরপুরুষ ঋষি অরবিন্দের জন্মদিন হিসাবেও পালিত হয়। স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ সম্পদ। স্বাধীনতা অর্জনের জন্য জাতি তাই যে কোনো দুঃখ কষ্ট বরণ করতে কুণ্ঠিত হয় না। স্বাধীনতা যোদ্ধারা ধন, মান, জীবন, যৌবন উৎসর্গ করিয়া দেশমাতৃকার শৃঙ্খল মুক্তির চেষ্টা করে। দুর্ধর্ষ ব্রিটিশ শক্তির হাত হইতে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য যাহারা শাসক শক্তির বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম করিয়া গিয়াছেন এবং কারারুদ্ধ হয়েছেন, বীরের ন্যায় আত্মাহুতি দিয়েছেন, তাহারা নেতাজি সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম, শহীদ মঙ্গল পাণ্ডে, বিনয় বাদল দীনেশ, প্রফুল্ল চাকি, প্রীতিলতা ওয়েদেদার, ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল, জাতির জনক মহাত্মা গান্ধী এবং আরও বহু স্বাধীনতা সংগ্রামী। তাহাদের মতো অগ্রগণ্য নির্ভীক বীর সন্তানের গৌরবে ভারত জননী গৌরবান্বিত। আমরা যদি বক্তৃতাতে সীমাবদ্ধ না রেখে এটিকে আলোচনা ও সমালোচনা ধর্মী করে তুলি, সেটি আরও বাস্তববাদী, হৃদয়গ্রাহী ও মর্মস্পর্শী হয়ে উঠবে। আজ ভারতের স্বাধীনতা লাভ 78 বছরে পদার্পণ করল। এই 78 বছরের স্বাধীনতা আমাদের জন্য কি এনেছে একটু দেখা যাক। আজকের দিনের ভারতের একজন স্বাধীন নাগরিক হিসাবে স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই কি আমাদের সেই বহু প্রতীক্ষিত স্বাধীনতা যা দিয়ে গেল এক সর্বশান্ত খণ্ডিত ভারত, খণ্ডিত স্বাধীনতা যা অশ্রুপূর্ণ ও রক্তাক্ত। পূর্ব প্রতিশ্রুতির স্বপ্ন ও আশাভঙ্গের ভারাক্রান্ত মন নিয়ে যখন হিসাব মেলাতে বসি, অনিবার্য কারণে হিসাব মেলে না। এমনকি জওহরলাল নেহরুর ভাষায় আমাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতা এলো বটে, কিন্তু তার সঙ্গে এলো দেশ বিভাগ। দুই রাষ্ট্রের সীমানায় শুরু হলো বীভৎস নরহত্যা। লক্ষ লক্ষ মানুষ গৃহহারা, ক্ষুধাক্লিষ্ট, অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত, জাতিভেদে অস্পৃশ্যতায় ভরা, সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাসবাদে জর্জরিত ভারত। স্বাধীনতার এতগুলি বছর পরেও শিক্ষার শক্তিহীনতা আমরা স্পষ্টই বুঝিতেছি। এক বিষম বিপত্তি যে শিক্ষাকে আমরা বহন করিয়া চলিলাম, বাহন করিতে পারিলাম না। নজরুলের ভাষায় আমরা আজও দেখছি ভারতবর্ষের পথে পথে বুভুক্ষার মৃতদেহ, অনৈক্যের চড়াবালি, পরস্পর অযথা সন্দেহ, দরজায় চিহ্নিত শত্রুদের উদ্ধত পদাঘাত, অদিষ্ট ভৎসনা, ক্লান্ত বিনষ্ট রাত জাগরণে ভারতের স্বার্থ ক্রমাগত ঘৃণ। স্বাধীনতা তার কাঁধের ঝুলি ভরে নিয়ে এসেছে ভোট নামের রাষ্ট্র যোগ্য,
গণতন্ত্র নামে চিরায়ত মাৎস্য নাই, ঐতিহ্য নামে মন্দির মসজিদের ঝগড়া, প্রগতি নামে লোক ঠকানো স্ট্যাটিস্টিক্স, আর সমুদ্র হিমাচল ভরিয়ে দেয়া ভাষণ ভাষণ আর ভাষণ। অথচ স্বাধীনতার প্রাক্কালে সংগ্রামীরা অন্বেষণ করেছিল এমন এক ভারতে যেখানে বিনা ঔষধে পথ্য না পেয়ে ছেলে মেয়ে মরিবে না, শিক্ষা পাইবে দীক্ষা পাইবে, তবু দাসত্ব করিবে না। নজরুলের কথায় শিশু চায় না সরা, চায় শুধু এক মুঠো ভাত। কিন্তু বর্তমান দেশনেতারা কি করছেন? অহরহ স্বরাজ রেণু করছেন, পুনর্নবীকরণ করে চলেছেন। কেমন করে? সচেতন নাগরিক মানসিকতা গঠনের মধ্য দিয়ে। আমি বলি, ধনতন্ত্রের আড়ালে গণতন্ত্রের সাজানো বাগানে যেখানে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব, সেই দরিদ্র জর্জর ভারতে সচেতন নাগরিকতা গড়ে তোলা যায় কি? যায় না। তাহলে স্বাধীনতা যদি বহিঃশাসন থেকে মুক্ত ব্যক্তির অন্তরতম সত্তার বিকাশ হয়, তাহলে বলবো আমরা স্বাধীন ভারতে নয়, পরাধীন ভারতে বাস করছি। মোহাম্মদের ভাষায়, কখনো কেউ যেন কাউকে বন্দি না রাখে, গরাদের পশ্চাতে নয়, অন্ধকারে নয়, ভয় দেখিয়ে নয়, বন্দি যেন থাকে মানুষের ভালোবাসায়। অতএব ব্যক্তিমতে স্বাধীনতা দিবস পালন অপ্রাসঙ্গিক। তবে এটা ঠিক যে বছরের এই দিনটিতে আমরা বিভিন্ন মনীষী ও বিপ্লবীদের স্মরণ ও গুণকীর্তন শ্রবণ করে ধন্য হই। আমরা স্বাধীনতাকামীদের দেখেছি সমস্ত প্রতিবন্ধকতা ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে। ঘরের মঙ্গল শঙ্খ নহে তোর তরে, নহে রে সন্ধ্যার দীপালো, নহে প্রেয়সীর অশ্রুচ, পথে পথে আপেক্ষিছে কালবৈশাখীর আশীর্বাদ, সেই তো রুদ্রের পোশাক। রবীন্দ্রনাথ তাদের উজ্জীবিত করার জন্য বলেছেন, ওরে দেখ সেই স্রোত হয়েছে মুখর, তরণী কাঁপিছে থর থর, তীরের সঞ্চয় তোর পড়ে থাক তীরে, তাকাস নে ফিরে। কেউ পিছন দিকে ফিরে তাকানি। ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছে। পরের দিন অমৃতবাজার পত্রিকা কি লিখেছে? পুরাকালে রাজপথ রমণীরা যেমন নির্ভয়ে অগ্নিকুণ্ডে ঝম্প প্রদানপূর্বক প্রাণত্যাগ করিতেন, আমিও তেমনি নির্ভয়ে প্রাণদান করিব। আগামী করল ফাঁসির দিন, প্রত্যুষে চতুর্ভুজার প্রসাদ খাইয়া গমন করিতে ইচ্ছুক। মঙ্গলবার প্রত্যুষে বহু সংখ্যক অস্ত্রসজ্জিত ও পুলিশ বেষ্টিত হইয়া ক্ষুদিরাম বধ্যাভিমুখী আরোহণ করিলেন। তাহার হস্ত দুইটি পশ্চাৎ দিকে শৃঙ্খলাবদ্ধ এবং চক্ষু দুইটি বস্ত্রাবৃত। হাস্যমুখে প্রফুল্ল চিত্রে মঞ্চে আরোহণ করিলেন, একটিও কথা কহিলেন না, বীরের ন্যায় নীরবে দণ্ডায়মান রইলেন। একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট, দুইজন বিহারি ও দুইজন বাঙালি দর্শক রূপে সমাগত। অকস্মাৎ জল্লাদ আসিয়া কণ্ঠে ফাঁস পড়াইয়া দিল। কারাধ্যক্ষ ফাঁসির হুকুম পাঠ করিলেন। ইঙ্গিত মাত্রই মন্ত্র অপসারিত হইল। ক্ষুদিরামের দেহযষ্টি ভূপৃষ্ঠাভিমুখে পতিত হইয়া ঝুলিতে লাগিল। নিমেষে তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। এছাড়াও সঞ্জীবনী পত্রিকায় 12ই আগস্ট মজফ্ফরপুরে প্রত্যুষ 6 ঘটিকায় ক্ষুদিরামের ফাঁসি হইয়া গিয়াছে ঘটনার উল্লেখ পায়। বিবেকানন্দ বলেছিলেন, আমি ভারতবর্ষকে সেই স্থানে লইয়া যাইতে চাই যেখানে বেদ নেই, বাইবেল নেই, কোরআন নেই, অথচ বেদ বাইবেল কোরআনের দ্বারাই ইহার সমন্বয় করিতে হইবে। নেতাজি বলেছিলেন, মহান আদর্শকে জীবনে গ্রহণ এবং তার জন্য সংগ্রাম না করলে সার্থক মানুষ হওয়া যায় না। মনীষীদের উদাত্ত আহ্বান আজও প্রতিটি ভারতবাসীর মনে গেঁথে আছে। গান্ধীজি বললেন, করেঙ্গে ইয়ে মরেঙ্গে। নেতাজি আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন। প্রতিটি স্বাধীনতা যোদ্ধার মুখে ধ্বনিত হইল, দিল্লি চলো, আর তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম ধ্বনি। ভগৎ সিং বললেন, ইনকলাব জিন্দাবাদ। বাল গঙ্গাধর তিলক বললেন, স্বরাজ আমার জন্মগত অধিকার। স্বাধীনতার এই
৭৭ বছর ধরে ভারতবর্ষ গভীর অপেক্ষায় কান পেতে আছে কবে শোনা যাবে স্বাধীনতার প্রকৃত কণ্ঠস্বর, যেখানে আজও সাম্প্রদায়িক দাঙ্গায় সর্বহারা কুতুবউদ্দিনকে একটু শান্তির আশ্রয়ের জন্য নিজের রাজ্য ছেড়ে বেছে নিতে হয় অন্য রাজ্যকে। আজও একবিংশ শতাব্দীতে পত্রপত্রিকাতে দেখতে পাওয়া যায় মানুষের মৌলিক অধিকার কিভাবে ভুলুণ্ঠিত হচ্ছে। অন্যের অভাবে পিতা মাতা তার সন্তানদের হত্যা করে নিজেরা আত্মহত্যা করছে। কালাহান্ডিতে খেতে না পাওয়া মানুষের মৃতদেহ প্রায়শই পত্রিকাতে দেখতে পাই। আমরা দেখেছি অসহযোগের অস্ত্র হাতে জাতীয় কংগ্রেসের পুরোধায় এসে দাঁড়ালেন মহাত্মা গান্ধী। একদিকে অহিংস সংগ্রাম, অন্যদিকে অগ্নিমন্ত্রে দীক্ষিত বিপ্লবী দলের রক্তাক্ত সংগ্রাম। তার সর্বশেষ পরিণতি দেখা গেল একদিকে গান্ধীজির ভারত ছাড়ো আন্দোলনে, অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্রের নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজের ভারত আক্রমণে ইংরেজকে ভারত ছাড়তে হলো। রাজনৈতিক স্বাধীনতা লাভের পর শুরু হলো অর্থনৈতিক স্বাধীনতার সংগ্রাম। সেই সংগ্রাম এখনও চলছে। সে সংগ্রাম আমাদের অর্থনৈতিক উন্নয়নের সংগ্রাম। এই বছরে যে অগ্রগতি হয়েছে তাতে আত্মসন্তুষ্টির কোনো কারণ নেই। দারিদ্র, বেকারত্ব, অশিক্ষা, অস্বাস্থ্য, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই সংগ্রাম চলবেই। 15ই আগস্ট সেই আপোষহীন সংগ্রামের প্রতীক। এ প্রসঙ্গে স্বামীজির সেই উদাত্ত কণ্ঠের আহ্বানটি স্মরণ করি। হে ভারত, ভুলিও না নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর, তোমার রক্ত তোমার ভাই। হে বীর, সাহস অবলম্বন করো, সদর্পে বলো আমি ভারতবাসী। দরিদ্র ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। ভারতবাসী আমার প্রাণ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, আমার যৌবনের উপবন, আমার বার্ধক্যের বারাণসী। বলো ভাই, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের কল্যাণ আমার কল্যাণ। মা, আমার কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। তাই আসুন আমরা স্বাধীন ভারতের একজন সুশিক্ষিত ও দায়িত্ববান নাগরিক হিসাবে আমাদের কর্তব্য এই স্বাধীনতা রক্ষা করা। তবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারব। আমরা স্বাধীন হলেও যে বেশিরভাগ জায়গায় নারীরা পরাধীন, তারা তাদের ইচ্ছে অনুযায়ী স্বাধীনতা পায় না। সে বাড়িতেই হোক, কর্মক্ষেত্রে, দিনে রাত্রিতে নিরাপত্তাহীন। পুরুষদের পাশাপাশি নারীদেরও স্বাধীনতা দিতে হবে। আমাদের সমাজের প্রতিটি মানুষের মানসিকতা বদলাতে হবে। নারীদের শ্রদ্ধা করতে হবে, সম্মান দিতে হবে। তবেই ভারতবর্ষ প্রকৃত অর্থে স্বাধীন হয়ে উঠবে। তাই আমরা এই দিনে প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোনো কিছুর উন্নতি ঘটাতে গেলে তার পরিকাঠামোগত উন্নতি, গঠনমূলক চিন্তাধারা ও পরিকল্পনার সকল প্রয়োগী এবং আমাদের সকলের দায়িত্ব, কর্তব্যবোধ ও স্বার্থত্যাগের মাধ্যমে হিংসা, অস্পৃশ্যতা, জাতিভেদ, দ্বিধা দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে। আমরা ভবিষ্যৎ প্রজন্ম অপেক্ষা করে থাকব সেই দিনটির জন্য, যার মধ্যে মানুষ স্বপ্ন দেখবে নতুন প্রভাতের, নতুন জাগরণের, নতুন সূর্যোদয়ের। আর বর্তমান পরিস্থিতিতে মেয়েরা রাত দখল করো, এই দখল করা থেকেই শুরু হোক সমস্ত ভালোর শুরু। আজ থেকেই না ঝরুক রক্ত, আজ থেকেই গর্জে উঠুক সহস্র তিলোত্তমার কণ্ঠ, আজ থেকেই জেগে উঠুক ভয়হীন চেতনা, আজ থেকেই শুরু হোক মহাসংগ্রাম। চাই না মিথ্যা প্রতিশ্রুতি, চাই শুধু এক নতুন জাগরণ, পরবর্তী প্রজন্মের নারীর বাসযোগ্য নতুন পৃথিবী। বন্দে মাতরম। জয় হিন্দ।